ইতিহাস চলে তার আপন মহিমায়। একসময় শেখ হাসিনা যাকে পদ্মা নদীতে চুবিয়ে দিতে চেয়েছিলেন, তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দুর্ভাগ্যজনক হলেও এটি সত্যি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নোবেল বিজয়ীকে শেখ হাসিনার অন্যায় আর প্রতিহিংসার শিকার হয়ে বিচারের মুখোমুখি হতে হয়েছে অনেকবার। শোনা যায় একসময় নোবেল পুরস্কার পাওয়ার জন্যই লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয় শেখ হাসিনা। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ডক্টর ওয়াজেদ মিয়াকে বিয়ের পর শেখ হাসিনা বলতো, তুমি পণ্ডিত দেখে তোমার সাথে আমার বাবা বিয়ে দিলেন, অথচ তুমি একটাও নোবেল পেলে না। দেখো আমি কতবার ডক্টরেট উপাধি পেয়েছি। ডাক্তার জাফরুল্লাহ আরও বলেন, সে সময় শেখ হাসিনা অর্থের বিনিময়ে ইউরোপ ও আমেরিকা থেকে বেশ কয়েকটি ডক্টরেট ডিগ্রি কিনেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ডিগ্রি, পদবি এসবের প্রতি শেখ হাসিনার লোভ ছিল। ডক্টর ইউনূস নোবেল পাওয়ার পর তিনিও বেশ কয়েকবার নোবেল পাওয়ার চেষ্টা করেছেন বলে শোনা যায়। রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দেওয়ার পেছনেও একটা গোপন ইচ্ছা ছিল, এটি করলে তাকে শান্তিতে নোবেল দেয়া হতে পারে। ডক্টর ইউনূসের প্রতি শেখ হাসিনার এত ক্ষোভ থাকার এটিও একটি কারণ বলে অনেকে মনে করেন। এছাড়া ডক্টর ইউনূসের বিদেশি রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ ও ভালো বন্ধুত্ব শেখ হাসিনাকে সম্ভবত ঈর্ষান্বিত করত বলেও উল্লেখ করেন ডাক্তার জাফরুল্লাহ। শোনা যায়, কোর্ট কাছারির ৮ তলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো, সে সময় কোর্ট বিল্ডিংয়ের লিফট বন্ধ করে দেয়া হতো। আর ৮২ বছরের অশীতিপর এই ব্যক্তিকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হতো, এবং এই ঘটনা নাকি ৪০ বারের মতো ঘটেছে। বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ্ব মানবতার কল্যাণে তিনি পেয়েছেন পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক নোবেল পুরস্কার। পৃথিবীতে যে ১২ জন ব্যক্তি নোবেল পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড, এই ৩টি পুরস্কার পেয়েছেন, সেই ১২ জনের একজন হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় টপ 10-এর ভেতরে থাকেন ডক্টর ইউনূস। সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রোফাইন্যান্স, অথচ নিজের দেশে তাকে হতে হয়েছে পদে পদে লাঞ্ছিত। নাজিয়া তরুণা, নয়া দিগন্ত।